অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, আর তা নিয়ে কেন্দ্রীয় বাহিনী, দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা তারা লাঠি চালালে চোখ ফেটে গেল এই ব্যক্তির, চোখ ফেটে রক্ত বেরোচ্ছে এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আরো একবার ভেঙ্কটেশ্বর, তোমার কাছ থেকে জানতে চাইবো এই ভদ্রলোকের শারীরিক পরিস্থিতি কিরকম? ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে আহত যে ব্যক্তি, গ্রামবাসীরা দিলীপ ঘোষের গাড়ির সামনে সেই ব্যক্তিকে শুইয়ে রেখেছেন এবং কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করলো সেই প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। দিলীপ ঘোষ রয়েছেন, তার নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। গ্রামবাসীরা দিলীপ ঘোষের যে গাড়ি, সেই গাড়ির সামনে ওই ব্যক্তিকে একেবারে শুইয়ে রেখেছে রক্তাক্ত অবস্থায়। গাড়ির চাকার নিচে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যক্তিকে শুইয়ে রেখেছেন এবং দিলীপ ঘোষকে কোনো অবস্থাতেই এখান থেকে যেতে দেওয়া হবে না, সেই বিষয়টা সামনে এনে একেবারে এখানে তুমুল বিক্ষোভ দেখানো হচ্ছে। গ্রামবাসীরা একেবারে আহত হয়েছে, একজন আহত হয়েছেন। দিলীপ ঘোষের যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বাহিনী রয়েছেন, তার লাঠির আঘাতেই ওই ব্যক্তি আহত হয়েছেন এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং দিলীপ ঘোষের যে গাড়ি, সেই গাড়ির ওপরে তারা সেখান থেকে ভাবতে পারছে এবং যে আহত ব্যক্তি, সেই আহত ব্যক্তিকে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে গাড়ির নিচে ওই ব্যক্তিকে কিন্তু শুয়ে রাখা হয়েছে। দিলীপ ঘোষকে কোনো অবস্থাতেই এখান থেকে যেতে দেওয়া হবে না। দিলীপ ঘোষের গাড়ি কোনোভাবেই দিলীপ ঘোষকে এগোতে দিতে চান না গ্রামবাসীরা, তৃণমূল কর্মী সমর্থকরা। তাই এই আহত ব্যক্তিকে গাড়ির সামনে ফেলে রাখা হচ্ছে। আর প্রচন্ড বিক্ষোভ, প্রবল বিক্ষোভ এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনী আবার অভিযুক্ত। দিলীপ ঘোষ কি বললেন একবার দেখি। পুলিশ দাঁড়িয়ে মজা দেখছিল তখন, বলছে সব ঠিক আছে, আর আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে বাইরে বার করে দিয়ে বসতে দেয়নি। আমি আসার পরে চেঁচাচ্ছে, আমিও শেষ থেকে ছাড়বো। দিলীপ ঘোষও পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন। দিলীপ ঘোষ কিছু বলছেন। কত মস্তানি দেখে নেবো, কত মস্তানি দেখে নেবো। দিলীপ ঘোষ প্ল্যান ওর নিজেরা মারামারি করেছে, দিয়ে দেখাচ্ছে আমাদের মেরেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছে লাঠির আঘাত দিয়ে আহত করেছে। ওই রকম লাঠি লাগে নাকি? নাক ফেটে যেত তাহলে। আমাকে দেখাচ্ছে নিজেরা করেছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি নিজেরাই মারামারি করে চোখ ফেটেছে। পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন বিক্ষোভকারীদের, পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের। তাকে নিরাপত্তা বাহিনী আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি, মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। তাকে বসাতে এসছিলাম, ঘিরে গন্ডগোল করছে। গ্রামবাসীরা নিজেরা মারামারি করছে, মুসলমান এলাকা। আমার প্রার্থীর, আমার এজেন্টের মুখ ফাটিয়ে দিয়েছে সকালে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কি লাঠি চালিয়েছে দিলীপ দা? না, কেউ লাঠি চালায়, নিজেরা মুখ ধাক্কি করে ফাটিয়েছে। আপনার গাড়ির সামনে একজনকে শুয়ে। ওসব ড্রামা চলছে, দেখো না, সব ঠান্ডা করবো। সব ড্রামা হচ্ছে, নাটক পরিকল্পনা। এত লোক এলো কোত্থেকে? শাহজাহান শেখের মতো করা হয়েছে, লোক ডেকে রেডি করা হয়েছে। পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন দিলীপ ঘোষ। শাহজাহান শেখের বাহিনী এখানেও আছে, সব প্রি প্ল্যান, সব প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত বলছেন দিলীপ ঘোষ। চলছিল। আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে দিয়ে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। হিন্দু পাড়ার লোকেদের রাস্তা দিচ্ছে না, তাই আমি এখানে এসেছি। আমরা কাউকে মারিনি, নিজেরা মুখ ফাটিয়েছে। আমার নিরাপত্তা কি মারলে হসপিটালে যেতে হতো। আপনার গাড়ির সামনে তাকে এনে ফেলে দেওয়া হলো। ওই ড্রামা চলবে না। সকাল থেকে প্ল্যান করা হয়েছে শাহজাহান শেখের মতো, সব প্ল্যানিং। আমি ফোন করেছি জেনারেল অবজারভারকে। রাজ্য পুলিশ সামনে আমার কর্মীকে মারা হয়েছে, বার করে দেওয়া হয়েছে এজেন্টকে। দাঁড়িয়ে দেখছিল, বলছে সব ঠিক আছে। যেই আমি নেমেছি সব বেরিয়ে এসে তিল করে। পোলিং এজেন্ট, তাদের পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, এরকমটাই অভিযোগ করলেন। দেখুন বাহিনীর লাঠি, সেই লাঠিতেই রক্তাক্ত হলেন ওই ব্যক্তি। কেন্দ্রীয় বাহিনী অভিযুক্ত। পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন সব পূর্ব পরিকল্পিত। এই দেখুন, এই ভদ্রলোককে দেখুন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপরেই লাঠির ঘা পড়ল। আমরা আসবো, এই খবরেই থাকবো। এটা